যে প্রশ্নটা হচ্ছে যে যদি সঞ্জয় রায়ের এগেনস্টে রায়দান হয় এবং হচ্ছে যে সাজা ঘোষণা হয় তাহলে যে ভার্ডিক্টে তাকে তো মাননীয় জাজকে বিচারপতিকে তো বলতে হবে যে কীভাবে এই ক্রাইম অকার করেছে সঞ্জয় রায়। তাছাড়া তো সঞ্জয়কে কনভিক্ট করা সম্ভব নয়। তাহলে ভার্ডিক্ট আসুক, ভার্ডিক্ট দেখবো আমরা। কিন্তু যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের এগেনস্টে যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, প্রাইমারি চার্জশিটে যে সিন অফ ক্রাইমের বর্ণনা আছে, সেই তার বেসিসে মাননীয় বিচারপতি এই রায়দান করেছেন, তিনি করেছেন এই রায়দান। কিন্তু প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা, এই প্রশ্নটার উত্তর যতক্ষণ না আসছে, লার্জার কনস্পিরেসির যে জায়গাটা সেই উত্তর যতক্ষণ না আসছে, এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন যে ডিস্ট্রাকশন, এই জায়গাটার সম্পূর্ণ তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট এবং যে জায়গাটা যতক্ষণ না আসছে, তাহলে ততক্ষণ অবধি আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। সেই জন্য জুনিয়র ডাক্তারদের সহ নাগরিক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। এই আন্দোলনের ভবিষ্যৎ পরিষ্কার, যতক্ষণ না অভয়ের ন্যায় বিচার কমপ্লিট হচ্ছে ততদিন অবধি চলবে। নানান ফর্মে চলবে, নানান কন্টেন্টে চলবে, কিন্তু যতদিন না ন্যায় বিচার কমপ্লিট হচ্ছে ততদিন চলবে। সেটা আদালতেও হতে পারে, রাস্তায় হতে পারে, বিভিন্ন রকম ফর্মে হতে পারে, কিন্তু যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।